লেকচারে আমরা আলোচনা করব গ্রাফ নিয়ে। গ্রাফ নিয়ে মূলত আলোচনাগুলো হবে ওয়ান ডাইমেনশনাল, যে আমরা কোনো বস্তুকে নিচে থেকে উপরে নিক্ষেপ করব এবং উপর থেকে নিচে ফেলে দেব, বা কোনো একটা বস্তু বা কোনো একটা মানুষ আমাদের সাথে ছিল, পাশাপাশি 2 মিটার পার সেকেন্ড বেগে আমাদেরকে অতিক্রম করে চলে যাচ্ছে। এই ধরনের কিছু কেস নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা ডি ভার্সেস টি, বি ভার্সেস টি এবং এ ভার্সেস টি, অর্থাৎ দূরত্ব বনাম সময়, ব্যাগ বনাম সময় এবং ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকবো। কিন্তু লেখচিত্রগুলো আঁকার সময় আমরা যদি ডি ভার্সেস টি গ্রাফটা যদি জানি, এখান থেকে কিভাবে বি ভার্সেস টি আঁকতে পারি এই আইডিয়াটা দেখব। অর্থাৎ আমরা মূলত আজকে আলোচনা করব গ্রাফ কিভাবে কনভার্ট করতে হয়, এবং গ্রাফ কিভাবে কনভার্ট করতে হয় এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিকস গতিবিদ্যার, এবং এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। সো আমি বলবো এই জিনিসটা একটু ভালোভাবে প্র্যাকটিস করতে। এটা বোঝার জন্য আমাদের ঢালের কনসেপ্টটা লাগবে, এবং শেষের দিকে গিয়ে কনিক্সের কিছু আইডিয়াটা লাগবে। প্রথমে ঢালের যে আইডিয়াটা লাগবে, এজন্য আমরা একটু ঢাল নিয়ে আলোচনা করি, পরে শেষে গিয়ে হয়তো একটু কনিক্স নিয়ে আলোচনা করা হবে। আগে প্রথমে ঢালটা শুরু করা যায়। ঢাল জিনিসটা আমরা মোটামুটি প্রায় সবাই পরিচিত। ঢাল হচ্ছে কোনো একটা রেখা কতটা ঢালু, সেটা বক্র বা সরলরেখা। যাই হোক, তো আমরা দুইটা রেখা নিলাম, 1 নাম্বার এবং 2 নাম্বার রেখা। আমরা চাচ্ছি এদের পরিবর্তনটা কেমন হচ্ছে এটা বোঝার জন্য। এখন এদের পরিবর্তনটা আসলে কার সাপেক্ষে, আমি এখানে দুইটা লাইন টানলাম উপর থেকে, ঠিক আছে। এখন এখানে আমরা জানি এক্স আমরা মানগুলো ইনপুট দিয়েছে, এখানে আমরা এটা যদি টাইমের কিছু একটা হতো, যদি এটাকে টাইম বলতাম, এটাকে ব্যাক বলতাম, তাহলে আমাদের জিনিসটা কি হতো, 1 সেকেন্ডে এর ব্যাক এত, 2 সেকেন্ডে এত, 3 সেকেন্ডে এত। তো আমি এখানে যে দুইটা লাইন টানছি, এই দুইটা লাইনে আমি চিন্তা করলাম যে 3, 5 এই দুইটা সংখ্যা আবদ্ধ, অর্থাৎ এখানে 3 সেকেন্ড হতে 5 সেকেন্ডের মধ্যে আমরা একটা রিলেশন দেখতে যাচ্ছি। কি 3 সেকেন্ড হলো, তারপর 4 সেকেন্ড হলো, তারপর 5 সেকেন্ড হলো, এবং 3 এবং 5 কে আমরা আবদ্ধ করলাম। ওকে, দেন এই রেখার দিকে তাকাই। এই রেখাতে যখন আমরা 3 আর 5 কে আবদ্ধ করছি, এই রেখাতে কি পরিবর্তন দেখাচ্ছে, 3 এবং 5 অর্থাৎ 2 সেকেন্ডের মধ্যে এই রেখাটার উন্নতি কত হয়েছে। এই রেখাটা এদিকে উপরে উঠে যাচ্ছে, কতটুকু উন্নতি করছে আমরা দেখতেছি, এতটুকু, এই এতটুকু। কত সেকেন্ডে, 2 সেকেন্ডে। ওটার নাম দিলাম ধরো ডেল এক্স। ডেল এক্স পরিমাণ পরিবর্তন করায় 3 থেকে 5 এ গেছে, অর্থাৎ কত পরিবর্তন করছে, ডেল এক্স পরিমাণ বা 2 সেকেন্ড পরিবর্তন করায় এই গ্রাফটা, এই বিন্দুটা এখান থেকে কতটা উপরে উঠে গেছে, ডেল ওয়াই পরিমাণ, ঠিক আছে। সেম ঘটনা এটার জন্য চিন্তা করো, এটাতে আমি ডেল এক্স পরিমাণ পরিবর্তন ঘটেছি, ফলে ডেল এক্স পরিবর্তনের ফলে এই গ্রাফের পরিবর্তন কতটুকু হয়েছে দেখো তো, ডেল ওয়াই এতটুকু। আচ্ছা, এটা প্রাইম দিই, ঠিক আছে। এখন বলো, আমি উভয় রেখার জন্য ডেল এক্স পরিমাণ পরিবর্তন ঘটাইছি, কিন্তু কোন রেখার পরিবর্তনটা খুব বেশি হয়েছে, আমরা এখান থেকেই দেখতেছি, যে ড্রয়িং থেকে দেখতেছি 2 নাম্বার রেখাটার পরিবর্তনটা খুব বেশি হয়েছে, তাহলে আমরা বলবো 2 নাম্বার রেখার ডালটা বেশি। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবা, যে আমরা পরিবর্তন করার জন্য যে মানদণ্ডটা সেট করছি ওটা দুইজনের জন্য সেম রাখছি, অর্থাৎ ডেল এক্সটা সেম রাখছি। এটাকে এখন কোয়ান্টিফাই করব কিরকম, যে ডেল এক্স এর জন্য প্রথম গ্রাফটার পরিবর্তন হয়েছে কতটুকু, ডেল ওয়াই। ঠিক তেমনি দ্বিতীয় গ্রাফটার জন্য ডেল এক্স এর জন্য পরিবর্তনটা কত হয়েছে, ডেল এক্স প্রাইম সে ডেল ওয়াই প্রাইম। এখন আমরা তো প্রত্যেকটা গ্রাফ বা কার্ভের জন্য আমরা তো সবার জন্য ডেল এক্স এভাবে করে এনে কম্পেয়ার করব না, আমরা এই জিনিসটা করতে যাচ্ছি না। আমরা দুইটা গ্রাফ একসাথে প্লট করো এভাবে করে পারপেন্ডিকুলার টেনে প্লট করতে যাচ্ছি না। আমরা চাচ্ছি একটা জেনারেলাইজ ফর্মুলা বের করতে, যেন আমরা পরিবর্তনটা বের করতে পারি। সো এটা কিভাবে করা যায়, যেমন আমি যদি বলি তোমাকে কোনো স্কুল যেখানে 500 জন পরীক্ষা দিছে এসএসসি পরীক্ষা, যে 400 জন এ প্লাস পেয়েছে, আর একটা স্কুল যেখানে 100 জন পরীক্ষা দিছে, যেখানে এ প্লাস পাইছে 95 জন, আর একটা স্কুল যেখানে 200 জন পরীক্ষা দিচ্ছে, সেখানে এ প্লাস পাইছে ধরো 60 জন। এখন তোমাকে যদি বলি এ প্লাসের ভিত্তিতে কোন স্কুল ফার্স্ট হয়েছে, তুমি এখন 500, 200, 100 এগুলো কম্পেয়ার করতে গেলে প্যারা খেয়ে যাবা। তো তোমার পদ্ধতিটা হবে হচ্ছে সবাইকে একই মানদণ্ডে নিয়ে আসা। একই মানদণ্ডে কিভাবে আনবা, তুমি শতকরায় প্রকাশ করো।
প্রত্যেকের জন্য 500, যেটা 500 জন্য যে স্কুলটা ছিল ওটাতে শতকরা কতজন এ প্লাস পেয়েছে বের করো, 200 জন্য যে স্কুল ওটা তো শতকরা কতজন পেয়েছে এটা বের করো, তারপর 300 জন্য ওটা তো শতকরা নিয়ে আসো। তাহলে এবার তুমি একই স্ট্যান্ডার্ডে যখন চলে আসছে এবার কিন্তু কম্পেয়ার করতে পারবা কোন স্কুলে এ প্লাস কম পাইছে বা বেশি পাইছে, এটাই হচ্ছে শতকরার ইউজ। সো আমরা এখানে এই আইডিয়াটা কাজে লাগাবো। আমরা মূলত ফিজিক্স বা ম্যাথে কোনো কিছু এভাবে মানদণ্ড সেট করি একে, অর্থাৎ আমি যদি ডেল এক্স পরিমাণ পরিবর্তন না ঘটিয়ে একক পরিবর্তন ঘটাই, একক পরিবর্তনে কত পরিবর্তন হবে, সেটা হবে ডেল ওয়াই বাই ডেল এক্স। ঠিক তেমনি এখানেও আমরা যদি একক পরিবর্তন ঘটাই তাহলে কি হবে, সেটা হবে ডেল ওয়াই বাই ডেল এক্স। ঠিক আছে, এবং এই ডেল ওয়াই বাই ডেল এক্স কে আমরা বলতেছি ঢাল, এম দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে আমরা কি বলতেছি ঢাল। এবং ইন্টারেস্টিংলি এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স যেটা পাচ্ছ, ডেল ওয়াই বাই ডেল এক্স, এখানে যদি এই কোণটা তেটা ধরি, এই রেখাটা ডেল ওয়াই বাই ডেল এক্স, এটার দিকে তাকালে তুমি এটাকে tan থিটা লিখতে পারবা, কেন একটু পাবো যে লম্ব বাই ভূমি। সো আমরা দেখতেছি কোন একটা রেখা ঢাল, এটা দ্বারা বোঝাচ্ছে ওই রেখাটা কত দ্রুত উন্নতি করতেছে। এখানে m এর মান দ্বিতীয় রেখার জন্য বেশি হবে, সে 4 হলো, এবং প্রথম রেখার জন্য 2, অর্থাৎ এটার উন্নতি 2, এটা 4 করে। তাহলে আমরা ঢাল দ্বারা বুঝতে পারবো রেখাটা কত ঢাল। এটা ক্যালকুলাসে খুবই কাজে দেয়, মানে ক্যালকুলাসের ফিলিং পেতে গেলে তোমার এখান থেকেই আসলে যেতে হবে, ঢালের সংজ্ঞা থেকে। ঢাল যত ভালো বুঝবা ক্যালকুলাসের স্টার্টিং তত আসলে ভালো হবে। আমি হয়তো একটা ফিজিক্সের ক্যালকুলাসের জন্য ভিডিও বানাতে পারি, দেখি। আচ্ছা, এখানে আমাদের বোঝার বিষয় এটা হলো ঢাল তো বুঝলাম, এবার যে জিনিসটা আমার লাগবে এখান থেকে সেটা হচ্ছে এটা ওয়াই, এটা এক্স। এখন আমরা ঢাল কিভাবে বের করব? ঢাল বের করার নিয়ম হচ্ছে যে কোনো দুটো পয়েন্ট নাও, সেটা যে কোনো পয়েন্টে, ওই দুটো পয়েন্টে ডেল ওয়াই বের করো, ওই দুটো পয়েন্টে ডেল এক্স বের করো, এবং ঢাল হবে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। আচ্ছা, এটা যদি 0 0 হয় আর এটা যদি হতো 5 6 এ, তাহলে তুমি ঢাল কিভাবে বের করতে? ডেল ওয়াই এর পরিবর্তনটা কত? 6 - 0, এক্স এর পরিবর্তনটা কত? 5 - 0, সেইভাবে ঢালটা পেতে। ঠিক আছে, এখন আমরা যদি এইরকম একটা রেখার ঢাল বের করি, এরকম একটা রেখা আছে, এটার আমি যদি স্থানাঙ্কগুলো সেট করি তাহলে কি পাবা, যে x এর মান যখন 1, এটার মান ধরো পাইলা হচ্ছে 5, ঠিক আছে, x এর মান 2, এটার মান তাও 5, x এর মান 3, এটার মান তাও 5। তাহলে আমরা দেখতেছি এই রেখাটা x এর মান পরিবর্তন করার ফলে এই রেখার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এবং এই রেখাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা x অক্ষের সমান্তরাল, এবং এটার ঢাল যখন আমি বের করতে যাই তাহলে সমস্যা কি হয়েছে দেখো, তোমার x এর কোনো পরিবর্তন হয় না, কিন্তু সরি y এর কোনো পরিবর্তন হয় না, বাট তুমি x এর পরিবর্তন করতেই আসো, তাহলে এই রেখাটা তুমি ঢাল পাচ্ছ 0। সো আমার মনে রাখতে হবে x অক্ষের সমান্তরাল কোনো যখন রেখা থাকবে তার ঢাল হবে 0, ঠিক আছে, আর x অক্ষের সাথে পারপেন্ডিকুলার থাকলে তার ঢাল হচ্ছে অসংজ্ঞায়িত, পড়বা 10 90। আর এখানে এই রেখাটার ঢাল যে কোনো একটা রেখা মূল বিন্দুগামী যদি হয়, এরকম মূল বিন্দুগামী যে কোনো একটা রেখা, ঠিক আছে, এটার ঢালটা কত হবে? এটার ঢাল তুমি তো ম্যাথমেটিক্যালি এখানে বের করবা, এবং এই ঢালটা কেমন একটু চিন্তা করো। এই ঢালটা হচ্ছে ধ্রুবক, এই ঢালটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, এই ঢালের মানটা হচ্ছে চেঞ্জ হয় না। সে আমরা যদি বি ভার্সেস টি আঁকি, ঠিক আছে, এখানে আমরা যদি যে কোনো দুইটা পয়েন্ট নিই, দুইটা পয়েন্ট নিলে আমরা কি পাবো? আমরা ঢাল পাবো, ঢালটা হবে ডেল বি বাই ডেল টি, এবং এটাকে আমরা কি বলতে পারি? ডেল বি বাই ডেল টি আমরা ফিজিক্সে চিনি, এটা হচ্ছে ত্বরণ, এবং এই ত্বরণের মানটা আমরা একটা সংখ্যা পাবো, এবং এটা ধ্রুবক। এটা ধ্রুবক হওয়ায় এর গ্রাফটা কেমন হবে? আমরা যদি ঢালের গ্রাফটা আঁকতে চাই, সেম জিনিস ঢাল এবং টাইমের যদি গ্রাফটা আঁকতে চাই তাহলে কেমন হবে? আমরা যে ঢালটা পাইছি সেটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক হওয়ার অর্থ কি? তোমার x অক্ষে স্থানাঙ্ক চেঞ্জ করলে y এর কোনো চেঞ্জ আসবে না, অর্থাৎ গ্রাফটা তোমার এরকম হবে। তাও এটা আমরা গতিবিদ্যা পড়ার সময় আরেকটু দেখবো, গ্রাফ দেখার সময়। কিন্তু x অক্ষের সমান্তরাল হলে তার ঢাল তো 0। x অক্ষের সমান্তরাল কোন রেখা আছে তার ঢাল হচ্ছে 0। এখন এর ঢালের যদি আমরা গ্রাফ আঁকি ওটা কেমন হবে? ওটা সিম্পলি x অক্ষে হবে। আমরা এই আইডিয়াটা কাজে লাগাবো, দেখাচ্ছি। আমরা এবার গতিবিদ্যায় ফিরে যাই, ঢালের আলোচনা অনেক হলো। আমরা 5টা কেস দেখবো। 5টা কেসের প্রথমটা হচ্ছে
যে তোমার কোন একটা বন্ধু আছে এ, একটা বন্ধু বি, এই দুজন পরস্পরের দিকে তাকাই আছে 6 মিটার দূরে, 6 মিটার দূরে দাঁড়ায় একজন আরেকজনের দিকে তাকাই আছে, কেউ নড়ছে না। এখন এ অবজার্ভ করতেছে, সবসময় আমাদের এ অবজার্ভ করবে। এখন এ দেখতেছে কি বি দাঁড়ায় আছে 6 মিটার দূরে, নড়তেছে না, কোথাও যাচ্ছে না, সিম্পলি ওখানে দাঁড়ায় আছে। তাহলে এ যখন ডি ভার্সেস টি এর গ্রাফ আঁকবে সেটা কিভাবে আঁকবে? সে মনে মনে কিছু ডাটা সেট চিন্তা করবে। সেটা কি? ওর এখানে টাইম 1 সেকেন্ড গেল, 2 সেকেন্ড গেল, 3 সেকেন্ড গেল, আর এখানে 2 4 6 দেখা গেল 1 সেকেন্ডে সে 6 মিটার দূরে আছে বি এর পজিশন, 2 সেকেন্ডেও 6 মিটার দূরে, 3 সেকেন্ডেও 6 মিটার দূরে। অর্থাৎ তার গ্রাফটা ডি ভার্সেস টি গ্রাফটা হবে এটা। অর্থাৎ এই গ্রাফে আমরা দেখতেছি তার পজিশনটা চেঞ্জ হচ্ছে না। এখান থেকে এই আইডিয়া থেকে আমরা কিভাবে বি ভার্সেস টি গ্রাফটা আঁকতে পারি এই কেসের জন্য। তোমরা ডালের আইডিয়া পারলে এটা ইজিলি পারবা, ঠিক আছে? এখন বি হচ্ছে ডেল টি ডিভাইডেড বাই ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি, অর্থাৎ অবস্থান পরিবর্তন ডিভাইডেড বাই টাইমের পরিবর্তন। এখন টাইমের সাথে কি এখানে অবস্থানের আসলে পরিবর্তন হচ্ছে? এখানে টাইমের সাথে সাথে ওই যে বি যে মানুষটা ছিল সে তো এখানে দাঁড়াই আছে, সেখানে দাঁড়ায় আছে, এখান থেকে নড়তেছে না। ফলে তার তার যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তো তার ব্যাক থাকবে না, এ কি দেখবে? একে স্থির দেখবে। অর্থাৎ এখানে বি ভার্সেস টি গ্রাফে টাইম যাচ্ছে, ভেলোসিটি 0, টাইম যাচ্ছে তাও ভেলোসিটি 0, টাইম যাচ্ছে তাও ভেলোসিটি 0। অর্থাৎ বি ভার্সেস টি গ্রাফে এটা হবে তার জন্য এরকম, অর্থাৎ এক অক্ষে থেকে যাবে। এছাড়া তুমি যদি ঢাল দিয়ে চিন্তা করো, আমরা জানি এক অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত? 0। তো 0 ঢালটা কোথায় হবে? আমরা তো ডি ভার্সেস টি থেকে বি ভার্সেস টি আঁকতেছি, ঠিক আছে? সো এটার ঢাল যেহেতু শূন্য, আমরা যখন এখানে প্লট করব তাহলে এটা কি হবে? অটো শূন্য হয়ে যাবে। আর এ ভার্সেস টি তে কি হবে? যেহেতু ব্যাগের পরিবর্তন নাই তাহলে ত্বরণের কোনো পরিবর্তন থাকবে না, ত্বরণ শূন্য। তাহলে এ ভার্সেস টি গ্রাফটা হবে সিম্পলি এরকম, ঠিক আছে? আশা করি বুঝা গেছে। এবার আমরা সেকেন্ড কেসটা নিয়ে আলোচনা করি। সেকেন্ড কেসে আমাদের যে বন্ধুটা ছিল সে এখন আমাদের পাশে আসলো, আসার পর কি করলো? এদিকে ধীরে ধীরে যাওয়া শুরু করলো, এবং সে এমনভাবে যাচ্ছে যে 1 সেকেন্ডে 2 মিটার গেল, 2 সেকেন্ডে 4 মিটার গেল, 3 সেকেন্ডে 6 মিটার গেল। অর্থাৎ প্রতি সেকেন্ডে 2 মিটার করে করে যাচ্ছে। এখন এর গ্রাফটা যদি আমরা প্লট করতে চাই কিভাবে করব? আমরা আবার সেম ডাটা সেট ইমাজিনারি নিব, 1 2 3 টাইম নিলাম, এখানে 2 4 6 2 4 6। 1 সেকেন্ডে সে 2 মিটার গেল, 2 সেকেন্ডে 4 মিটার গেল, 3 সেকেন্ডে 6 মিটার গেল, তার গ্রাফটা হবে এরকম, অর্থাৎ সরল রেখা। এখন এখান থেকে আমরা বের করতে চাচ্ছি তার বি ভার্সেস টি এর গ্রাফ। বি ভার্সেস টি এর গ্রাফ একটু আইডিয়া করো এটা কেমন হতে পারে। এই গ্রাফটার ঢাল হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক। ধ্রুবক হলে ওই গ্রাফগুলো কেমন হয়? এক অক্ষের সমান্তরাল হয়, হয় উপরে হবে নয় নিচে হবে। যদি ঢাল ধনাত্মক হয় তাহলে গ্রাফটা উপরে হবে, আর ঢাল ঋণাত্মক হলে গ্রাফটা নিচে হবে। এখন তুমি অত কিছু না জানলে তুমি সিম্পলি কিভাবে করবা? বি ভার্সেস টি। আমরা বি সমান জানি হচ্ছে ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি। অর্থাৎ বুঝতেছো এই রেখাটা তোমার ঢাল বের করতে হবে, কারণ ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। সো তুমি আগের মতো দুইটা পয়েন্ট নাও, দুইটা পয়েন্টের ঢাল বের করো, দুইটা পয়েন্ট। এই পয়েন্টের স্থানাঙ্ক 36 সো এখন 6 মাইনাস 0, তারপর হবে তোমার টাইম ইন্টারভ্যাল হচ্ছে 3 অর্থাৎ 2 ms, ঠিক আছে? তো আমাদের এখানে ব্যাক যেটা পাবো সেটা হচ্ছে 2 ms। আচ্ছা, এটা কি টাইমের সাথে সাথে বাড়তেছে না? যে আমরা এখান থেকেও দেখতেছি যে আমরা 2 এবং 3 এই দুইটা পোর্শন দেখি, এই দুইটা পোর্শনের টাইম ইন্টারভ্যাল হচ্ছে ডেল টি এর মান হচ্ছে 1 এবং ডিসটেন্স কভার করছে হচ্ছে 2 মিটার। তাহলে ভেলোসিটি হবে ডেল টি ডিভাইডেড বাই ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি 2 ms ইনভার্স। ওকে, অর্থাৎ আমরা দেখতেছি এখানে ব্যাগের মানটা চেঞ্জ হচ্ছে না, সব সময় 2 2 করে থাকতেছে। সব সময় যে এমন হবে এমন তো না, কোনো এক সময় ব্যাগের মান 2 হলো, তারপর 4 হবে, 6 হবে, এরকমও হতে পারে। বাট আমরা যে গ্রাফটা দেখতেছি এখানে ব্যাগের মানটা কেমন? কনস্ট্যান্ট। ব্যাগের মান কনস্ট্যান্ট হলে এটা কিভাবে আঁকবো? 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড
1 সেকেন্ডে ব্যাগের মান 2, 2 সেকেন্ডে 2, 3 সেকেন্ডে 2, তাহলে সিম্পলি গ্রাফটা এমন হবে, ঠিক আছে। এবার a ভার্সেস t এর গ্রাফটা কেমন হবে? এবার আবার ওই যে ঢালের জ্ঞানটা কাজে রাখাও, যে এখানে যেহেতু ব্যাগের পরিবর্তন হচ্ছে না, তাহলে ত্বরণ শূন্য অথবা এক অক্ষের সমান্তরাল রেখা, এটার ঢাল হচ্ছে শূন্য, তাহলে তোমার গ্রাফটা হবে এটা, ওকে, ত্বরণ শূন্য। এরপরে কেসটা দেখি আমরা। পরে কেসে তোমার যে বন্ধুটা ছিল এ বি, সে এখন কি কাজ করলো, সে 6 মিটার দূরে ছিল আগের মতো, কিন্তু এবার প্রতি সেকেন্ডে সে এ এর দিকে 2 মিটার করে আসতেছে। 2 সেকেন্ডে 4 মিটার আসলো, 3 সেকেন্ডে 6 মিটার আসলো। তাহলে এটা যদি আমরা গ্রাফে প্লট করার চেষ্টা করি, কিরকম হবে? 0 সেকেন্ডে সে আছে 0 সেকেন্ডে সে আছে হচ্ছে 6 মিটার দূরে, ঠিক আছে। এবং 1 সেকেন্ডে আছে, 1 সেকেন্ডে কোথায় থাকবে? সে 2 মিটার যদি কভার করে, আর ডিসটেন্স থাকবে 4 মিটার দূরে, অনুরূপভাবে 2 মিটার, এবং 3 সেকেন্ডে সেখানে পৌঁছে যাবে। ফলে গ্রাফটা হবে এমন। এবং এই গ্রাফের দিকে লক্ষ্য করলে দেখবা এই গ্রাফের ঢাল হচ্ছে নেগেটিভ। সো আমরা যদি ডি ভার্সেস টি থেকে বি ভার্সেস টি এক ধাপে আঁকতে চাই, ঢালের যে সংজ্ঞা টঙ্গা এসব জানি আমরা ওখান থেকে, এটা ঢাল নেগেটিভ এবং কনস্ট্যান্ট, ঢাল নেগেটিভ এবং কনস্ট্যান্ট, তাহলে বি ভার্সেস টি হবে সিম্পলি এটা। আর যদি তুমি আরেকটু অ্যানালাইসিস করতে চাও, কি করবা? দুইটা পয়েন্ট না, দুইটা পয়েন্টের ঢাল বের করা যাবে, বি সমান ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি, ঠিক আছে। এখন ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবা, ডিএফ মাইনাস ডিআই, অর্থাৎ শেষ বিন্দু মাইনাস আগের বিন্দু। শেষ বিন্দু হচ্ছে 0 এবং আদি বিন্দু হচ্ছে 6, এবং টাইম হচ্ছে টাইম ইন্টারভ্যাল 3, তাহলে তুমি ব্যাক পাবা -2 ms ইনভার্স। তাহলে নেগেটিভ, এখানে নেগেটিভ সাইডে কেন দিছি এটা তুমি চাইলে অ্যানালাইসিস করে বের করতে পারবা, বা সিম্পলি কি করবা, থেটার মানটা x অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে এই রেখা, সেটা 90 চেয়ে বড় এবং tan 90 চেয়ে বড় হলে ওটা নেগেটিভ হয়, এভাবে চিন্তা করতে পারো। আমরা যখন এখানে আঁকাবো তাহলে কেমন হবে? 1 2 3, এখানে ব্যাগের মান -2, 1 সেকেন্ডে -2, 2 সেকেন্ডেও -2, 3 সেকেন্ডেও -2, অর্থাৎ নেগেটিভ হবে। এবং এ ভার্সেস টি এর গ্রাফ সিম্পলি এরকম হবে। কেন এরকম হবে বলো? এর কারণটা হচ্ছে এখানে ব্যাগের মান কনস্ট্যান্ট, ব্যাগের পরিবর্তন হচ্ছে না, ফলে ত্বরণ শূন্য, অথবা ডালের সংজ্ঞা থেকে বলতে পারবা। ওকে, এবার আমাদের সিম্পল 3টা কেস গেল। এরপর 2টা কেস হচ্ছে আমরা করব পরন্ত বস্তু নিয়ে। একটা বস্তুকে নিচে থেকে উপরে নিক্ষিপ্ত করা হলো, তার এই যে ডি ভার্সেস টি, বি ভার্সেস টি, এই গ্রাফগুলো দেখব, এবং উপর থেকে নিচে নিক্ষেপ করা হলে কেমন হবে, বা ছেড়ে দেওয়া হলে তার গ্রাফটা কেমন হবে। এই জন্য আমাদের এই জিনিসগুলো জানার জন্য আমাদেরকে একটু কনিক্সের জ্ঞান লাগবে, কনিক্সের হালকা পাতলা নলেজ থাকলে হবে। আমরা একটু আলোচনা করি। এটা হচ্ছে পরাবৃত্তির ইকুয়েশন, যেমন তুমি সরলরেখার সমীকরণ দেখছো y = mx + c, ওই ধরনের কিছু এর কিছু ফিজিক্যাল মিনিং তো আছেই, কিন্তু y আর x হচ্ছে কি, গ্রাফে x হচ্ছে ইনপুট দিবা আর y যেটা আউটপুট পাবা। এখন পরাবৃত্ত দেখতে হয় এরকম 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 4 রকম হয়, কোনটা হবে এটা ইকুয়েশনের উপর ডিপেন্ড করবে। সো আমরা সিম্পলি কিভাবে বোঝার চেষ্টা করি কি সিম্পলি কিভাবে আঁকতে পারি, ঠিক আছে। সিম্পলি আঁকার তরিকাটা হচ্ছে যে y এবং x এদের মধ্যে যার পাওয়ার 1 হবে, পরাবৃত্তটা তার দিকে হা করে থাকবে, এবং এটা x অক্ষে এখন দেখতেছি x অক্ষের পাওয়ার 1, x এর পাওয়ার 1, তাহলে x অক্ষের দিকে হা করে থাকবে। এখন x অক্ষের দুইটা ডিরেকশন আছে, একটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, x অক্ষের ঋণাত্মক দিক, কোন দিকে হা করে থাকবে এটা ডিপেন্ড করবে এখানে কোন সাইন আছে এটার উপর। এখানে প্লাস আছে, সো এটা এমন হবে। যদি এমন হয় -4x, তাহলে পরাবৃত্তটা হবে তোমার এরকম, রিজনটা তুমি বলো, ঠিক আছে। এরপর হচ্ছে x² = 4ay। এবার পাওয়ার কার 1, পাওয়ার y এর 1, তাহলে এটা আপওয়ার্ড ডিরেকশনে হা করে থাকবে y এর দিকে। এখন কেন উপরের দিকে, এর কারণটা হচ্ছে এখানে প্লাস সাইন আছে, যদি মাইনাস সাইন থাকে এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই গ্রাফগুলো কিন্তু মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তো পরাবৃত্তটা সিম্পলি মূল বিন্দু দিয়ে যাবে ব্যাপারটা এমন না। হ্যাঁ, যেতেও পারে যে এখান থেকে এরকমও হতে পারে, ঠিক আছে।
বা এরকমও হতে পারে, এরকমও হতে পারে। এটা ডিপেন্ড করবে আরও কিছু প্যারামিটার উপর। অর্থাৎ এটার অ্যাকচুয়াল ইকুয়েশন যেটা, যে একদম পুরো ইকুয়েশনটা তুমি যদি দেখতে চাও সেটা হবে এরকম x মাইনাস ওকে। সো এখানে এ আর বি এর তো কিছু বৈশিষ্ট্য আছে যেটার উপর ডিপেন্ড করে তোমার গ্রাফটা হবে। আমরা সিম্পলি কয়েকটা কথা মনে রাখবো যে পাওয়ার এবং সাইন, সাইন প্লাস হলে কোন দিকে হবে এবং পাওয়ার 1 হলে গ্রাফটা কোন দিকে হবে। আমরা আমাদের প্রবলেমে চলে আসি। এখানে কোনো একটা বস্তু আছে, একে উপর নিক্ষেপ করা হলো এবং একটা সময় গিয়ে সে থেমে যাবে অ্যাজ ইউজুয়াল, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে এবং এর এইচ ভার্সেস টি গ্রাফটা আমরা বের করতে চাই। তাহলে কিভাবে বের করব? প্রথমত তার ইকুয়েশনটা লিখি, h সমান ut মাইনাস হাফ gt স্কয়ার। আমাদের পরাবৃত্তির ইকুয়েশনগুলোর মতো আমরা কি করব, এটাকে একটা সাজাবো। টি স্কয়ারটা মানে ইকুয়েশনের ব্র্যাকেটে দেখবা কি স্কয়ার টার্মগুলো প্রথমে থাকে। সো আমরা এটাকে প্রথমে নিয়ে আসার চেষ্টা করব, মাইনাস হাফ জি কমন নিই, তাহলে হবে টি স্কয়ার মাইনাস 2u বাই জি ইন্টু টি, ঠিক আছে। এখানে h, সেটা যদি তুমি চিন্তা করো y মাইনাস সামথিং ইন্টু এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এরকম আছে। এখান থেকে তুমি দেখতেছো y এর পাওয়ার 1, তাহলে এটা y এর দিকে হা করে থাকবে। এখানে মাইনাস আছে, তাহলে কোন দিকে হা করে থাকবে? নিচের দিকে হা করে থাকবে। অর্থাৎ এক্সপেক্টেড গ্রাফ হচ্ছে আমাদের এটা। কিন্তু এটা তো ওই যে আমাদের দেখা এরকম যে আচ্ছা কনস্ট্যান্টটা আসলে এদিকে পাঠিয়ে দিব। তুমি এটা কিছু বাবার দরকার নেই, এখানে আমি একটা ফাঁকা করে দিয়ে দেবো, সমস্যা না। তো এখানে আমাদের সিম্পলি ছিল y আর x এর মধ্যে রিলেশন, কিন্তু এখানে তো এখানে একটা x আছে, ঠিক আছে, এখানে কিছু কনস্ট্যান্ট আছে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখতে কেমন হবে এটাই তোমাকে আমি দেখাচ্ছি। যে ইকুয়েশন থেকে তো কাজ করলাম, আমরা বুঝলাম যে এটা ডাউনওয়ার্ড ডিরেকশন হবে h ভার্সেস t, h ভার্সেস t। আর ওখানে আরেকটা কথা, যে আমরা যে লাস্ট ইকুয়েশনটা লিখলাম আমি তো মুছে দিলাম, ওখানে কিন্তু টি এর মানটা তোমার কেমন হইতে হবে? বাস্তব হইতে হবে, ঠিক আছে। টি এর মান কিন্তু নেগেটিভ হইতে পারবে না, তো নেগেটিভ হওয়া যাবে না। এই জন্য আমাদের গ্রাফটা মূলত সর্বোচ্চ করলে এমনই হবে, যে ডাউনওয়ার্ড প্যারাবোলার মতোই কিন্তু দেখো, ঠিক আছে, ডাউনওয়ার্ড প্যারাবোলার মতো, বাট আমাদের এই পোর্শনটা থাকবে না এবং এটা দেখতে এমন হবে। এই গ্রাফের কিছু মর্মার্থ দেখো। আমরা যখন টি এর মান 0 ছিল তখন এইচ এর মানটা 0 অবভিয়াসলি, এবং টি এর মান বাড়তে বাড়তে একটা সময় গিয়ে এইচ এর মানটা দেখো এখানে গিয়ে থেমে গেছে। এর কারণটা খুবই লজিক্যাল, যে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম, এটা একটা সময় গিয়ে বি সমান 0 হয়ে যাবে, তখন ওই উচ্চতায় গিয়ে সে থেমে যাবে। তো একটা উচ্চতা পাচ্ছ যেখানে গিয়ে সে থেমে যাবে, ঠিক আছে। এরপর আমরা বি ভার্সেস টি এর গ্রাফটা আঁকতে যাচ্ছি, এটা সেম গ্রাফটা। সো আমরা কিভাবে আঁকবো? বি সমান ইউ মাইনাস জিটি, এটার জন্য আমরা ইকুয়েশন জানি। আর যারা একটু পণ্ডিত আছো, যে ক্যালকুলাস পারো, তারা কিন্তু আগের ইকুয়েশনটাকে তুমি চাইলে ডিফারেন্সিয়েট করে দিতে পারো টাইমের রেসপেক্টে, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা শিখতেছে মূলত নতুনভাবে, তারা এইভাবেই করি আমরা। এটার জন্য ভেলোসিটির ইকুয়েশন এটা লিখতে পারি। আর আমাদের বি হচ্ছে এখানে ওয়াই, ঠিক আছে, আর টি হচ্ছে আমাদের এক্স। এখন আমরা এটাকে একটু সাজাই, মনে পড়ে বি যদি ওয়াই হয় আর এটাকে আমি এম দিলাম নাম, এটা এক্স প্লাস সি, তাহলে এটা একটা সরলাকার সমীকরণ হয়ে গেল, যেখানে সি হচ্ছে প্লাস ইউ এবং এম হচ্ছে মাইনাস জি, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের ডাল হচ্ছে নেগেটিভ, এবং ওয়াই সি এর পরিচয় হচ্ছে ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশ, এবং ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশটা কোন দিকে? ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশটা পজিটিভ ডিরেকশনে। অর্থাৎ ওয়াই অক্ষ হতে কোনো একটা রেখা চাইলে এদিক থেকেও খণ্ডন করতে পারে অথবা উপর থেকেও খণ্ডন করতে পারে। এখানে কিভাবে খণ্ডন করবে এই রেখাটা? এটা উপর থেকে খণ্ডন করবে, অর্থাৎ এতটুকুটা ইউ। এখন গ্রাফটা কোন দিকে যাওয়া উচিত? গ্রাফটা যদি এদিকে যায়, এই বরাবর যায়, দেখো এ বরাবর গেলে যে তুমি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা পাবা সেটা হবে কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের জন্য তুমি ঢাল যেটা পাবা সেটা হবে হচ্ছে পজিটিভ, কিন্তু এখানে আমাদের ডাল হচ্ছে নেগেটিভ, ফলে তোমার গ্রাফটা এভাবেই যেতে হবে। অর্থাৎ বি ভার্সেস টি গ্রাফটা হবে এটা, ঠিক আছে। এবার এ ভার্সেস টি এর গ্রাফটা দিকে ফেলি, এটা তো ইজি। এর কারণটা হচ্ছে তুমি যখন উপরে নিক্ষেপ করো গ্র্যাভিটি নিচে, এর অর্থ হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস জি। এর মানটা কেমন? ত্বরণের মানটা কনস্ট্যান্ট, ধ্রুবক, এবং এটা নেগেটিভ। তাহলে কেমন হবে? ধ্রুবক এবং নেগেটিভ। এটা আমরা এতক্ষণ ধরে এইভাবে এঁকে আসছি।
এর কারণটা 1 সেকেন্ডে -9.8, 2 সেকেন্ডে 9.8, 3 সেকেন্ডেও -9.8। আশা করি বুঝতে পারলাম তোমরা। এরপরে লাস্ট কেসটা হচ্ছে কোনো একটা বস্তুকে উপর থেকে জাস্ট সিম্পলি ছেড়ে দিবা। ছেড়ে দিলে কি হবে? ভাবে ছেড়ে দিলা, আদিবেগ শূন্য, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে এবং একটা সময় গিয়ে বস্তুটা এখানে পড়বে, ঠিক আছে? তাহলে এর গ্রাফটা কেমন হবে দেখতে? এইচ এর জন্য আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হবে হাফ জি টি স্কোয়ার, এবং বলো কেন? এখানে ইউ এর মান 0, সো ইউটি এর কোনো কাজ নাই। এখান থেকে আমরা যদি এটাকে ফ্রেশ করি 2 এইচ সমান টি স্কোয়ার, ঠিক আছে? এটাকে আমরা তুলনা করি এক্স স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই। তাহলে এটার সাথে যদি তুলনা করে আমরা দেখতে পাওয়ার এইচ এর হচ্ছে 1, অর্থাৎ গ্রাফটা কোন দিকে হা করে থাকবে? ওয়াই এর দিকে, এবং এখানে যেহেতু প্লাস সাইন আছে এবং পজিটিভ অক্ষের দিকে, অর্থাৎ গ্রাফটা এক্সপেক্টেড গ্রাফ হচ্ছে তোমার এটা, ঠিক আছে? কিন্তু তুমি জানো এখানে টি এর মানটা তুমি কি দিবা না, ঋণাত্মক দিবা না, ফলে এ পর্যন্ত নাই। তাহলে আমাদের সিম্পলি গ্রাফ হবে এটা, অর্থাৎ এইচ ভার্সেস টি এর গ্রাফ যখন বলটা উপর থেকে নিচে ফেলে দিবা সেটা হবে এটা। এখন আমরা বি ভার্সেস টি দেখতে যাচ্ছি। বি ভার্সেস টি এর জন্য আমরা কি করব? সেম, তুমি ক্যালকুলাস জানলে ডিফারেন্সিয়েট করে দাও, আগের ইকুয়েশনকে না জানলে এটা করো। বি সমান জিটি, বি এর পরিচয় হচ্ছে ওয়াই, জি এর পরিচয় এম দাও, আর এটাকে টি, টি তো এক্স। তাহলে এটা কেমন রেখা? এটা হচ্ছে মূল বিন্দুগামী রেখা। মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এটা, ঠিক আছে? আমি একটু ফাস্ট গেলাম, আশা করি এটা বুঝবা, সরলরেখার জ্ঞান থাকে। বা তুমি চাইলে ইমাজিনারি কিছু ডাটা সেট কল্পনা করো, টি এর মানে 1 2 3 রাখো, বি এর মান কত পাবা, ঠিক আছে? এইভাবে করে প্লট করার চেষ্টা করো। আর এ ভার্সেস টি গ্রাফটা কেমন হবে তোমার? তুমি যখন একটা বস্তুকে নিচে ছেড়ে দাও, গ্র্যাভিটি নিচে দিকে কাজ করে, এ সমান প্লাস জি, ঠিক আছে? এখন প্লাস জি যদি হয় তাহলে এটা গ্রাফটা এরকম হবে। এর কারণটা 1 সেকেন্ডে তোমার ত্বরণ হচ্ছে 9.8, 2 সেকেন্ডে 9.8, সো সিম্পলি গ্রাফটা এরকম হবে। সো তোমার পরীক্ষায় দিতে পারে যে উপর থেকে নিচে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে তার এইচ ভার্সেস টি আর গ্রাফ কোনটা, ঠিক আছে? এমসিকিউ তো খুবই আছে, এটা পাবা আশা করি ভার্সিটি বোর্ড পরীক্ষায়। এখন আমরা দেখব আমরা গ্রাফ কোনটা কি এটা চিনতে যেমন পারবো, এখন গ্রাফগুলো কনভার্টও করতে পারবো। এখন কনভার্ট কিভাবে করতে হয় এই জিনিসটা একটু দেখি। যে তোমাকে এরকম একটা গ্রাফ দিয়ে দিলাম বি ভার্সেস টি এর, এবং কোয়েশ্চেনে বললো তুমি এটাকে এ ভার্সেস টি এর গ্রাফে পরিবর্তন করো। তাহলে কিভাবে করবা? নিজে নিজে একবার চেষ্টা করে দেখো পারো কিনা, এরপর মিলে নাও, ঠিক আছে? এখানে কোনো ডাটা দেয়নি, জাস্ট তোমাকে বি ভার্সেস টি দিছে, বললো এ ভার্সেস টি দিছে, বের করো, ঠিক আছে? এটা রিটার্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য অবশ্য, ঠিক আছে? এখন তুমি এখানে প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদাভাবে চিন্তা করো। এই এতটুকু পোর্শন জন্য চিন্তা করো যে এখানে ব্যাগের মানটা ধীরে ধীরে বাড়তেছে এবং বাড়তে বাড়তে একটা চূড়ান্ত পর্যায়ে গেছে, এরপর বস্তুটা সমবেগে গেছে, অর্থাৎ এখানে যে ব্যাগটা প্রাপ্ত হয়েছে এই ব্যাগটা নিয়ে সে এখান থেকে এতটুকু টাইম গেল, তারপরে পোর্শনে তার ব্যাগটা কমতে কমতে একটা সময় গিয়ে 0 হয়ে গেল। তো এখন আমরা জানি এ সমান হচ্ছে ডেল বি বাই ডেল টি, অর্থাৎ এই গ্রাফটার ডালই হচ্ছে ত্বরণ। তাহলে এতটুকু পোর্শনের ডালটা কেমন? তুমি জাস্ট বলো পজিটিভ নাকি নেগেটিভ। এটা এক্স অক্ষের সাথে কেমন কোণ উৎপন্ন করে? সূক্ষ্ম কোণ, এবং ট্যান সূক্ষ্ম কোণের মান হচ্ছে থেটা, ট্যান থেটা, যেখানে থেটার পরিধি হচ্ছে সূক্ষ্ম কোণ, এটার মানটা হচ্ছে ধনাত্মক। অর্থাৎ এখান থেকে তুমি যে ঢালটা পাবা সেটা হবে ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট এবং পজিটিভ। এই দুইটা কন্ডিশনের জন্য তোমার গ্রাফটা কেমন হবে? এরকম স্ট্রেট লাইন। তারপর পোর্শনের জন্য তুমি এতটুকু পোর্শনের জন্য তার ব্যাগের মান বাড়ে না, ঠিক আছে? ব্যাগের মান যদি না বাড়ে ত্বরণ কত? 0। এতটুকু পোর্শনের জন্য ত্বরণ নাই। এরপরে পোর্শনের জন্য তুমি এই কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা, এটা কেমন? 90 এর চেয়ে বেশি, tan 90 এর চেয়ে বেশি হচ্ছে কি হবে? তোমার নেগেটিভ ডাল হবে। বা তুমি চিন্তা করতে পারো এখানে মন্দন হচ্ছে, মন্দন হলে তুমি কি করবা? গ্রাফটা নিচে আনবা, ত্বরণ নেগেটিভ। ওকে, তাহলে আশা করি এখান থেকে আরো কমপ্লিকেটেড যদি প্রবলেম আছে তুমি পারবে, ঠিক আছে?